এই হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের হচ্ছে আসছি একটা বিশেষ কোনো টপিক নিয়ে। সেই বিশেষ টপিকটা হতে চলেছে খুবই আকর্ষণীয় এবং খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা কিনা আপনি যদি ফলো করেন তো আপনি আপনার লাইফটা গড়ে নিতে পারেন খুব সহজেই এবং নতুন দুনিয়ার সাথে খুব সহজে নিজেকে আপডেট করে চলতে পারবেন। তার আগে আমি বলতে চাই যে আজকে যখন আমি গ্রামে ছিলাম তখন বাংলাদেশের রকি স্টার মিস্টার জেমস স্যার, তার কণ্ঠ এবং তার জনপ্রিয়তা সম্পর্কে ধারণা ছিলই বটে, কিন্তু তার কণ্ঠ বাস্তবেই কাছে থেকে দেখার কোনো সুযোগ হয় নাই। তো আজকে আমি একটা জায়গায় যখন যাই তখন তার কণ্ঠ শুনি এবং তিনার যে জনপ্রিয়তা এত বেশি এবং তাকে যে মানুষ এত ভালোবাসে সেটা কল্পনার বাইরে। আপনারা না দেখলে, না শুনলে বা তার কনসার্টে যদি না উপস্থিত হন, সেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। বলতে গেলে তো টোটালি অসাম। তার যে মঞ্চ ছিল সেই মঞ্চ থেকে আমি একটু না বেশ একটু দূরে ছিলাম আমি, তাই ভিডিও ক্যাপচারের মাধ্যমে বেশি কিছু দেখাতে পারিনি। তো তাকে দেখার জন্য মানুষ রাস্তা থেকে রাস্তা এবং জ্যামে পড়ে যায় এবং টোটালি বলতে গেলে জ্যাম টু জ্যাম। ফাইনালি আমি বলতে চাই যে আপনারা যদি আপনাদের লাইফকে বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ এবং পৃথিবীব্যাপী কোনো স্টাইলে নিয়ে যেতে চান তো আমি বলবো বেটার। তার আগে আমি বলতে চাই, আপনাকে যদি 4 থেকে 5টা যদি টপিক বলে দেওয়া হয় যে এই কয়টা টপিককে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো স্থানে, সেটার চাকরি হোক বা কাজ হোক, আপনাকে ঠেকাতে পারবে না। চলুন আমরা দেখে আসি। ফার্স্ট অফ অল আমি বলবো 4 থেকে 5টা টপিকের ভিতরে 1 নম্বরে বলবো আমি ফ্রিল্যান্সিং, মার্কেটিং, বিজনেস স্টাডিজ এবং ভিডিও এডিটিং। আপনারা জানেন যে বর্তমানের যে অবস্থা সেটা সম্পূর্ণ চ্যাটজিপিটি থেকে শুরু করে টেকনোলজির দিক দিয়ে আগাচ্ছে বেশি। তো আপনি যদি ফ্রিল্যান্সিংকে যদি আপনার জীবনে ক্যারিয়ার হিসেবে যদি গড়তে চান তাহলে সবচেয়ে বেস্ট হয় আপনি ঘরে বসেই আপনি ফ্রিল্যান্সিংয়ের যে কোনো একটা সাইডে কাজটা শিখুন। আপনার যদি জিওগ্রাফিক যদি ভালো লাগে বা অন্যান্য সাইট যদি ভালো লাগে, আপনি সুন্দর করে ঘরে বসে আপনার একটা সাইট শিখে একটা মোটা অঙ্কের টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনার জানলে অবাক হবেন 2010 সালের আগে এবং এই বর্তমান অবস্থা 2025 সাল, ফ্রিল্যান্সিংয়ের দিক দিয়ে মানুষ কতটা আগ্রহী হয়েছে এবং মানুষের জীবনকে অন্য একটা চাকরির দখলে না নিয়ে নিজেই একটা চাকরির কর্মসংস্থান খুলে বসেছে এবং তারা নিজেরাই ফ্রিল্যান্সিং মানুষদেরকে শিখিয়ে টাকা ইনকাম করতেছে। তাই বলবো, আপনি যদি ফ্রিল্যান্সিং শিখে টাকা ইনকাম করতে চান বা শেখানোর মাধ্যমে টাকা ইনকাম করতে চান তো আপনার লাইফের খুব বড় একটা টার্নিং পয়েন্ট হতে পারে। তারপর বিজনেস স্টাডিজের কথা আমি যদি বলি, তো বিজনেস স্টাডিজ বর্তমানে নয়, এটা আমাদের পৃথিবীর যখন মানুষ নতুনভাবে শিখেছে সব কিছু তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এই বিজনেসটা থেকে যাবে এবং বিজনেসের মাধ্যমে মানুষ টাকা ইনকাম করতেছে। আপনারা জানলে অবাক হবেন যে আমাদের একটা ইউটিউব চ্যানেল কে আমি খুব ফলো করি, সেটা হচ্ছে মিস্টার খালিদ ফারহান ভাই। খুব সিনিয়র লোক, তিনি থাকে আয়ারল্যান্ডে। তো তিনি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলেন যে গম কীভাবে মানুষের জীবনকে ধ্বংস করতেছে। তো আপনি যদি সেই হিসাবে যদি দেখেন যে গম থেকে শুরু করে আজকে আমাদের পৃথিবীর মানুষজন যদি তখন না জানতো যে গম কীভাবে আবাদ করা হয় এবং গমের মাধ্যমে কীভাবে আমাদের হচ্ছে যে খাদ্যশস্য এবং আমাদের প্রয়োজনীয় ক্ষুধা মেটানো যায়, এটা যদি না জানতো তাহলে মানুষ আজকে ব্যবসার দিকে জীবনও অগ্রগতি হইতো না। তারা যখন জানতে পারলো যে গমের দ্বারায় আমাদের ক্ষুধা নিবারণ করা সম্ভব হচ্ছে, তখন তারা আরও মানুষদেরকে আহ্বান করে এবং অন্য গোত্রের লোক আসার পরে তারা নিজে স্থায়ী থেকে তাদেরকে চাকরি দেয় যে তোমরা যদি আবাদ করো তো তোমাদেরকে আমি কিছু অংশ গম দিয়ে দিব। তো এই বিষয়টা হচ্ছে যে আমি একটা কোম্পানি খুলেছি, আমি কোম্পানির মালিক, কিছু লোককে আমি হায়ার করব, তোমরা যদি কাজ করতে চাও করতে পারো, তার পরিবর্তে আমি তোমাদেরকে কিছু টাকা দিব বেতন হিসাবে। তো সেই গম থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো জিনিসই ব্যবসার পাতি রেখে যেতে পারে নাই। তো ব্যবসা যদি আপনি করেন তো ব্যবসা করতে গেলে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি কোন প্রোডাক্টটি নির্বাচন করবেন। আপনি যদি একটি প্রোডাক্ট নির্বাচন করুন, সেই প্রোডাক্টটির সেল কীরকম হবে সেটা আপনাকে প্রচুর পরিমাণে ভাবতে হবে এবং আপনি যদি কম টাকা যদি সেল করতে চান তাহলে আপনাকে বেশি সেল করতে হবে
এবং আপনি যদি বেশি টাকার একটা প্রোডাক্ট নির্বাচন করুন তাহলে আপনার সেটা খুব কম পরিমাণে সেল করলেই আপনার লাভ অধিক হবে। তো জেনে রাখা ভালো যে আপনি যদি কম টাকার কোনো প্রোডাক্ট সিলেক্ট করেন তাহলে সেটা বিক্রি করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণের জায়গা রাখতে হবে এবং পরিবেশ থাকার দরকার হবে। নেক্সট আমি যদি বলি যে মার্কেটিংয়ের ব্যাপারটা, মার্কেটিং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি হোক বা বিভিন্ন প্রজেক্ট হোক সেটা মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বিশেষ জায়গা। মার্কেটিং, ব্র্যান্ডিং এবং আপনার পার্সোনালি যে স্ট্র্যাটেজি যে রয়েছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবে যখন আপনি আপনার ধরেন যে একটা লেভেল থেকে একটা লেভেলে যাবেন এবং আপার লেভেলে থেকে আপনি সবাইকে নিজের মাধ্যমে পরিচয় করে দিবেন এবং পার্সোনালি স্ট্র্যাটেজি মাধ্যমে সবাইকে আপনার মার্কেটিংয়ের মাধ্যমে নিয়ে আসবেন। একটা ব্যবসা বা যে কোনো জিনিস আপনি যদি কাজ করার মাধ্যমে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই মার্কেটিংয়ের প্রয়োজন হবে এবং এই মার্কেটিংয়ের বিষয়ে বিশদ আলোচনা রয়েছে যেগুলো আমি নেক্সট ভিডিও থেকে আস্তে আস্তে সবগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। তারপরে আরেকটা বিষয় হচ্ছে ভিডিও এডিটিং। আপনি ভাবেন যে আপনি কোনো কাজ পারেন না, আপনার সেরকম কোনো ট্যালেন্ট নেই, তাছাড়া আপনার ভালো জায়গায় পড়ালেখা করা, ভালো জায়গায় কোনো সেটেল হওয়া, ভালো কোনো চাকরি করা আপনার জন্য কখনোই সম্ভব না। তাহলে আপনি ঘরে বসে সুন্দর করে একটা কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ কিনে রুমে বসে বেশ কয়েকদিন আপনার একাকিত্বকে পেছে নিয়ে যদি ভিডিও এডিটিং শিখতে পারেন তাহলে কনফার্ম আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না। বর্তমানে আপনি জানেন না যে বাংলাদেশের ভিতরে এমন বিষয়গুলো ঘটে যাচ্ছে সেগুলো কল্পনার বাইরে। বাংলাদেশের লোকেরা এখন ভিডিও এডিটিং শিখতেছে, ভিডিও এডিটিং শেখার মাধ্যমে তারা বাইরের দেশের সাথে কানেক্ট হচ্ছে এবং বাংলাদেশের যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, তাদেরকে কোনো ক্রমেই মূল্য দিচ্ছে না। কেননা বাংলাদেশের ইউটিউবাররা যারা রয়েছে তারা নিজেরাই বক্তব্য দিচ্ছে যে আমরা ভালো কোনো ভিডিও এডিটরকে খুঁজে পাচ্ছি না। তারা এটা প্রকাশ করতেছে যে আমরা যদি কোনো ভিডিওটিকে খুঁজে পাই তারা হয়তো বা কোনো কোয়ালিটিফুল হচ্ছে না, বা তারা যারা খুব ভালো ভাবতেছে তারা বাইরের দেশের সাথে যুক্ত করতেছে। তাহলে আপনি ভাবুন একটা ভিডিও এডিটরের মূল্যটা কত জায়গায়। আপনি আজকে ভালো কোনো সিনেমা দেখুন বা ভালো কোনো প্রজ্ঞাপন দেখুন, সবগুলো এই এডিটিংয়ের মাধ্যমে হয়ে থাকে। আপনি একটা ভিডিওকে জাঁকজমকভাবে উপস্থাপন করবেন সেটা সম্ভব একমাত্র ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। এই যে আমি এখন বক্তব্য দিচ্ছি, এই ভিডিওটিকে যদি একটু এক্সপ্লেনার্সভাবে আমি যদি এডিটিংটা যদি না করতাম বা না যদি করি তাহলে আপনাদের মন আকর্ষণ করতে খুব কষ্ট হবে। কেননা মানুষ চায় সবসময় আপডেট থাকতে, সেটা একমাত্র এডিটিংয়ের মাধ্যমে সম্ভব। আপনারা একটা জিনিস দেখলে খুব অবাক হবেন, যখন বাংলাদেশে বা পৃথিবীতে ডায়মন্ডকে কেউ চিনত না, এটা 2011 বা 9 ওই দিকে, তখন একটা মাত্র আপনার অ্যাডসের মাধ্যমে দেখানো হয়েছিল যে এডিটিং ওই ডায়মন্ডকে একটা লোক আপনার যেখানে যাচ্ছে সেখানেই সে বিয়ে করবে, যেখানে যাচ্ছে সেখানে শুধু ডায়মন্ডের কথা উল্লেখ করতেছে। তো তার ডায়মন্ড যখন সে আনে এবং সবার কাছে নিয়ে আসে তো তখন তার সুন্দরভাবে সব কিছু হয়ে যায়। এবং তার ওই অ্যাডসের পর থেকে বর্তমানে দেখুন বিবাহবার্ষিকী হোক বা কোনো বার্থডে পার্টি হোক বা কোনো সেরেমনি হোক, সব জায়গায় ডায়মন্ড খুবই জরুরি। তাই আপনি যদি সুন্দরভাবে ভিডিও এডিটিং যদি করতে পারেন তো আপনার মাসিক ইনকাম অনেক হবে, যেটা দ্বারা আপনি আপনার ফ্যামিলি আদারওয়াইজ অনেক শপের মাধ্যমে চলতে পারবেন। এইসব কথা বলার কারণ হচ্ছে যে সিস্টেম ইকুয়াল টু মানি। আপনি যদি টাইম ইকুয়াল টু মানি ধরেন সেটা আপনি ভুল ধরবেন। কেননা বর্তমানে বাংলাদেশের বা পৃথিবীর যেই প্রযুক্তিগুলো, যে মাধ্যমগুলো, যে পরিস্থিতির মাধ্যমে চলতেছে সেগুলো সব থেকে চলতেছে সিস্টেম ওয়াইজে। আপনি আজকে ভালো কোনো কোটিপতি হবেন বা যে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত হবেন, তো আপনি যদি সিস্টেমকে যদি না ফলো করেন তাহলে আপনি কখনোই আগাতে পারবেন না এবং মানুষের সামনে দাঁড়াতে পারবেন না। আপনি যদি একটা চাকরি করেন, সেই চাকরিতে আপনার মাসিক ইনকাম যদি 50 লক্ষ টাকা যদি হয় তো আপনার 1 কোটি টাকা ইনকাম করতে লাগবে 17 বছর।
এবং ওই টাকা দিয়ে আপনি যদি একটা ল্যাম্বরগিনি গাড়ি যদি কিনেন, তাহলে আপনার ওইটা কিনতে লাগলো 17 বছর। সেম গাড়ি সেম টাকায় যদি কেউ অন্য কোনো লোক যদি কিনে তার 1 ঘন্টার স্যালারি দিয়ে, তাহলে আপনার কেমন মনে হবে ব্যাপারটা? খুব জাঁকজমক। আসলে তাই আমরা আমাদের জীবনকে মাধ্যমিক পরিবেশে যেগুলো আমরা আছি, যদি একটু অ্যাডভান্স লেভেলে যদি নিয়ে যেতে চাই, তাহলে আমরা আবার গরিব হয়ে যাই। কারণ আমাদের মাসিক ইনকাম এবং আমাদের চলার পথটা খুবই একটু ব্যতিক্রম। তো আমরা আপডেটকে কখনো ধরতে চাই না, সিস্টেম যেভাবে চলে সেটাকে আমরা কখনো নিতে চাই না। এই না নেওয়ার ফলেই আমরা আসলে সবার থেকে পিছিয়ে পড়ে যাই। এটা আপনি যদি নিম্ন লেভেলে যদি স্টুডেন্টকে যদি ধরেন, তারা সবসময় পরিবারের উপরে ভরসা করে পড়ালেখা করে এবং বিভিন্ন সাইড দিক দিয়ে আমাদের চেষ্টা থাকে। তাই আমি বলতেছি যে আপনার যদি সেই হিসাব যদি একটু যদি পরিস্থিতি থাকে, তাহলে আপনি পড়ালেখার পাশাপাশি একটু জব করুন এবং সিস্টেম ইকুয়াল টু মানিকে গুরুত্ব দিন। দেখা হবে আরও ভালো কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের এই চ্যানেলটি গ্রো হওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, লাইক করুন, বেল বাটনটি অন করে রাখুন, কারণ নেক্সট ভিডিওতে পেতে আপনার সবচাইতে সুবিধা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিন। টাটা।